আজকের ভিডিওটা শুরু রাস্তা থেকে। তো ওই তো দেখেন আমি বাড়িতে চলে আসবো, সৃষ্টিকে নিয়ে গেছিলাম হচ্ছে স্কুলে। এখন বাজে প্রায় 11টা কাছাকাছি, 11টা এখনও বাজে নাই, 11:15 বাজে। চলে আসলাম বাসায়। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 7 জানুয়ারি, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 11টা। এই তো বাসায় চলে আসলাম, আইসা একটু দুধ চা করে নিলাম, আর তার সাথে আসার সময় সিঙ্গারা নিয়ে আসলাম। তো সৃষ্টি বলতেছে, মা আজকে অন্য কোনো কিছু খাবো না, আজকে সিঙ্গারা খাবো। তো সেই জন্য সবার জন্য এই সিঙ্গারা নিয়ে আসলাম, আর একটা সিঙ্গারার জন্য রেখে দিছি, আর 4টা সিঙ্গারা আমরা 4 জনে মিলে খেয়ে নিব। আর আজকে দুধ চাটা না একটু পাতলা হয়ে গেছে, তো যাই হোক কোনো ব্যাপার না, দুধের পরিমাণ কম ছিল সেই জন্য। তো সবসময় টিপটপ খাইতে হবে তারও কিন্তু মানে নেই, কারণ পরিস্থিতি যখন যেরকম হয় সেভাবেই কিন্তু আমাদেরকে চলতে হবে, তাই না? তো যাই হোক, এই তো দেখেন সকালে নাস্তা করতে বসে, ওইদিকে মা আর সৃষ্টি বসছে, আর রাত্রে এদিকে চলে আসছে আমার কুলে বসে ও খাবে আর কি। আর ওর বাবু তো বাসায় নাই, ওর বাবু অফিসে চলে গেছে, তো ওর বাবু তো আর এখন এগুলো খাবে না। তো দুপুরে যখন লাঞ্চ করতে আসবে তখন সিঙ্গারা দিব, তখন সিঙ্গারা খেয়ে নিবে, চা তো আর দুপুরবেলা খাবে না। তো সেজন্য ওর বাবুর জন্য একটা সিঙ্গারা রেখে দিলাম। তো ভিডিওর শুরুতে প্রত্যেক দিনের বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, বা বলতে পারেন আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। তো আপনারা অনেকে ভিডিও দেখেন অথচ একটা লাইক দেন না, তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, কেউ লাইক না দিয়ে যাবেন না। একটা লাইক দিবেন, একটা কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসে একটা শেয়ারের কাজ করে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টস পাওয়ার আশা দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাই। যদিও জানি বেশি দামি মোবাইল হয়তো আমার না, ভালোভাবে হয়তো আপনারা ভিডিওগুলো সেই কোয়ালিটির ভিডিও পান না, তবে কে না চায় বলেন জীবনে সফলতা অর্জন করতে, সামনের দিকে এগিয়ে না যেতে? তো আমিও চাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমারও যদি কখন কোনো সময় সামর্থ্য হয়, চাইবো আমার ভিডিওগুলোর কোয়ালিটি একটু ভালো হোক, তাই না বলেন? তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, আপনারা আমাকে এই হেল্পগুলো করবেন, ভিডিওগুলো একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কিন্তু যার ভিডিওতেই ঢুকি না কেন, একদম কি বলবো, বিশ্বাস করবেন না, উপরে একজন আছে, আমি যদি নিচে থেকে মিথ্যা কথা বলে তাকে উনি ঠিক দেখতেছে। আমি একটা লাইক আর একটা কমেন্ট কখনো কারো ভিডিও থেকে বের হই না, যার ভিডিওই দেখি না কেন একটা লাইক কমেন্টস ঠিকই করে দেই। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কারো মনে যদি কষ্ট লাগে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় আসলে অনেক কিছু বলতে চাই না, তারপরেও ওই যে বলে না যে অনেক কষ্টের পরে অনেক কথা মুখ থেকে বেরিয়ে আসে, সেটাই হচ্ছে কথা আর কি। তাহলে নাস্তা বাস্তা করছি, অনেকগুলো বাসন প্লেট দলা হয়েছে, সেগুলো এবার এই যে আগে ভীম দিয়ে মরাই নিতেছি, তারপর ধুয়ে নিব। এগুলো ধোয়া টোয়া কমপ্লিট করে তারপর দুপুরে রান্নাবান্না চলে যাব। কারণ আপনারা তো জানেনই আমার যেদিকে কী সমস্যা, গ্যাস তো একদম থাকে না, আর হয়েছে একটা চুলায় রান্না করতে হয়, এক চুলায় তো আসেই না, আর একটা আসে একদম লো পরিমাণে আর কি। তো সেজন্য আগে এই যে বাসন কোসন ধুয়ে আগে দুপুরে রান্নাগুলো বসিয়ে দেবো, দুপুরে রান্নাগুলো বসিয়ে দিয়ে তারপর যে অন্যান্য ক্লিনিংয়ের কাজ টাজ থাকে সেগুলো করবো আর কি। তো ওইদিকে আমি বাসন কুসন মরাচ্ছি, আর ওরা ওইদিকে খেলাধুলা করতেছে। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি রাঁধছি, ভাত হয়ে গেছে। তো এবার আমি তরকারি বসিয়ে দিলাম আর কি, মাছের ঝোল, আর তার সাথে ভাতের আগে আমি একটা তরকারি রান্না করে নিয়েছিলাম। তো মাছের ঝোলে দেওয়ার জন্য জিরা বেটে নিচ্ছি আর কি। ফ্রিজে ধরে দেখি যে ফ্রিজে জিরা বাটা নেই, তো ভাবলাম একটু জিরা বেটে নেই। তো এই তো দেখেন একটু জিরা বেটে নিচ্ছি, একটু জিরা বেটে নিয়ে ঝুলে দিয়ে দিব, তাহলেই রান্নাবান্না হয়ে যাবে আর কি। কারণ আজকে রান্নাবান্নাটা আমি অফ ক্যামেরাতেই বলতে পারেন করে নিছি, কারণ অনেকটা তাড়াহুড়া ছিল। আর কালকে বেশি একটা শরীরটা ভালো ছিল না, আজকেও বেশি একটা ভালো লাগতেছে না। তো তারপরেও বুঝেন না, সংসার তো, রান্নাবান্না তো করতেই হবে, রান্নাবান্না না করলে খাবো কি? ওই তো দেখেন মাছের ঝোল ফুটে উঠছে, ওইদিকে আমার জিরা বাটা দিয়ে এবার মাছের ঝোলটা নামিয়ে নিব। তো চলেন মাছের ঝোলটা নামিয়ে তারপর দেখাই ফাইনাল লুক কেমন হয়েছে। এই যে দেখেন একদম হালকা পাতলা করে মাছের ঝোল, আর তার সাথে এখানে শিং মাছের মাথা ছিল, শিং মাছের মাথা টমেটো দিয়ে একটু বোনা বোনার মতো করলাম আর কি। তো অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়ে চলে একটু ক্লিন করতে। 3বারই খাওয়া দাওয়ার পরে টেবিল ক্লিন করতে হয়, কিন্তু 3বার তো আর দেখানো সম্ভব না, দেখলে আপনাদের ভালো লাগবে না। তো 3বার দেখাই না, বা প্রত্যেক দিনও দেখাই না। তো আজকে ভাবলাম একটু টেবিলটা ক্লিন করতেছি, আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো সেই জন্য টেবিলটা ক্লিন করে নিতেছি। টেবিলটা ক্লিন করে নিয়ে তারপর অন্যান্য ফার্নিচারগুলো ক্লিন করে নিয়ে তারপর একটু বসবো আর কি। আর না হলে দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া করেই যদি একটু বসে থাকি বা একটু শুয়ে থাকি, তখন না অলসতা কাজ করে, উঠতে মন চায় না। তারপর যে শুয়ে থেকে উঠে অন্যান্য কাজ করব, ক্লিনিং টিনিং বা ঘরদোর ঝাড়ু দেওয়া, তখন আর মন চায় না। তো সেই জন্য আমি
প্রত্যেক দিনে এই কাজ করি আর কি, মানে দুপুরে আর শুই না। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম ক্লিনিং করে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে তারপরে আমি শুই। তখন মনে করেন আধা ঘন্টায় হাতে সময় পাই, আর 20 মিনিটেই পাই না কেন, ওই সময়টা আমি দিই। তারপর তো সন্ধ্যার সময় আবার উঠতে হয়। এখন তো আবার সৃষ্টির নতুন ক্লাস শুরু হয়েছে, ওকে নিয়ে পড়তে বসতে হয়। সন্ধ্যার সময় তো আরও অনেক অন্যান্য কাজ থাকে আর কি। তো সেই জন্য যাই হোক, এই যে দুপুরে খাওয়া দাওয়া থেকে উঠেই টেবিল ক্লিন করে নিলাম। টেবিল ক্লিন করে নিয়ে অফ ক্যামেরাতে আমি ওই যে আমার ওয়াল ক্যাবিনেটটাও একটু মুছে নিলাম, ফ্রিজটা মুছে নিলাম, সেগুলো আর শেয়ার করলাম না। তো এবার চলে আসলাম সুরেকটা মুছার জন্য। তো সুরেকটা যেহেতু সাদা, মানে ওইটা একদম প্রত্যেক দিন মুছতে হয়, একদম আপসাপ বোঝা যায় আর কি যে ময়লা পড়ছে। আর তবে এটা মুছতে একটা ভালোও লাগে, কারণ একটু মুছা দিলেই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কি। ওইটা মুছতে আসলে বেশি ভালো লাগে। অন্যান্য জিনিসের দেখা যায় যে ময়লা তুলতে একটু কষ্ট হয়, একটু ঘষাঘষি করতে হয়, কিন্তু এটা না, মানে একটু এই যে এরকম ঘষা দিলেই সব ময়লা উঠে আসে আর কি, খুব ভালো লাগে। তো যাই হোক, সুরেকটা ক্লিন করে নিতেছি। সুরেকটা ক্লিন করে তারপর ওই যে দেখেন ছোটো টেবিলটার নিচে কতগুলো জুতা। আসলে বিশ্বাস করবে না, জুতাগুলো না আমি মানে কি বলবো, রাখতেই পারি না। আর কি করবো, আর কি কোথায় রাখবো বলেন। সুরেকটা ওই যে আগের বাসা থেকে আসার সময় সুরেক, তারপরে রান্নার কিচেন র্যাক নষ্ট হয়ে গেছিলো, সেগুলো বাঙালিকে দিয়ে চলে আসছিলাম। এখানে আসার পরে না আর কিনাই হইতেছে না। তো আসলে সুরেক, কিচেন র্যাক ওইগুলো তো আসলে অনেকগুলো টাকার ব্যাপার, সেজন্য আর কি এখন চাইলেও কিনতে পারতেছি না। মনে করেন 1000-2000 টাকার আর কি এখন ইনভেস্ট করতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি দিয়ে যে কোনো কিছু এখন করবো সেই পরিস্থিতিতে নাই আর কি। সেজন্য আর ওর বাবুকেও বলি না। ওর বাবুকে বললে হয়তো করে দিবে, কিন্তু একটু চাপ পড়ে যাবে, সেজন্য আর ওর বাবুকে বলতেছি না যে একটা শু র্যাক বানাবো বা একটা কিচেন র্যাক বানাবো। তো সেজন্য এখন এইভাবে কষ্ট করে চলতেছি আর কি, যেখানে পারতেছি সেখানেই রাখতেছি জুতাগুলো। তো ছোটো মানুষের ঘর না, রাখলে কি হবে, ওই যে দেখে দিয়ে আইসা আরেকটা রাখবে, তখন আবার আরেকটা পায়ে দিবে, আরেকটা রাখবে। যতদিন পর্যন্ত শু র্যাকের ভিতরে না রাখবো ততদিন এরকমই হবে, কারণ শু র্যাকের ভিতরে রাখলে পরে একটু তালা দিয়ে রাখলে পরে আর ওরা ধরতে পারে না। আর এখন যেহেতু সামনে আছে, এক এক সময় এক একটা পায়ে দিবে, দিয়ে তারপর ওই যে ওইখানে রেখে দিবে। আর কতবার গুছাবো বলেন, আমিও তো একটা মানুষ, আমারও তো হয়তো সেজন্য অনেক সময় গুছাই, অনেক সময় গুছাই না। তো যাই হোক, ওইদিকে জুতা টুতা গুছিয়ে চলে আসলাম আলনাটা একটু গুছানোর জন্য। তো আলনাটা একটু গুছিয়ে নিতেছি, আর আমার বড় মেয়ে আমার সাথে বায়না করতেছে আর কি, ও বাহিরে যাবে, গিয়ে খেলবে। যেহেতু মোটামুটি বিকাল হয়েই গেছে, প্রায় 4টা বেজে গেছে। তো তারপর বললাম আচ্ছা ঠিক আছে যাও, কারণ সব পোলাপান বের হয়ে তো একটা বাচ্চা মানুষ, ওরও তো যদি এখন বের না হয় ওরও খারাপ লাগবে। তো সেই দিক চিন্তা করে বললাম আচ্ছা ঠিক আছে যাও। আর তার আগে কিন্তু ও পড়ছে, একটু সময় পরে টোরে এখন বের হয়েছে। আর আমার ছোটো মেয়ে ঘুমাই গেছে। আজকে সকালে উঠছিল, ওই যে সৃষ্টিকে যখন নিয়ে স্কুলে যাওয়া হয়েছিল তখন উঠে গেছিলো, তো প্রায় 7টার দিকে, সেই জন্য আজকে দুপুরে খাওয়া দাওয়া করেই ঘুমাই গেছে। আর না সন্ধ্যার আগে আগে ঘুমায়। তো আজকে আর এত দেরি করছে না, আজকে প্রায় 2টা-2:30টার দিকেই ঘুমিয়ে গেছে। তো ভাবলাম ও যেহেতু ঘুমিয়ে গেছে, আমি এদিকে টুকটুক করে একটু হাতের কাজগুলো সেরে নিই। তো মা ওইদিকে খাওয়া দাওয়া করে শুয়ে আছে, তো আমি ভাবলাম যে যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো আমি টুকটুক করেই তো ক্লিনিং টিলিং সব করে নিলাম, আলনাটাও গুছিয়ে নিলাম। একটু ঝাড়ু দিয়ে নিব, ঝাড়ু দিয়ে নিলেই সব কাজ কমপ্লিট। ঝাড়ু টাড়ু দিয়ে তারপর একটু বসবো। হাতে প্রায় 1 ঘন্টার মতো সময় পাবো, মাত্র 4টা বাজে। তো দেখতে 5টার দিকেই কিন্তু সন্ধ্যা হয়। তো যাই হোক, 1 ঘন্টা একটু শুয়ে বসে আমার পছন্দের আপু ভাইয়াদের ভিডিও দেখব, তারপর উঠে আর কি সন্ধ্যা। আর দেখেন আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন আমি রুম ঝাড়ু দিব, এই মুহূর্তে আমার ছোটো মেয়ে উঠে গেছে। তো উঠলেও কান্নাকাটি করতেছে না, ও শুয়ে আছে, বলতেছে যে ও কিছু খাবে। তো তারপর ওকে 2টা বিস্কুট দিলাম, ও শুয়ে শুয়ে খাইতেছে। তো ও খাক, ও খাইতে খাইতে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। রুমগুলো ঝাড়ু দিয়ে নিলেই তো আমি আমার আর কোনো কাজ নেই আজকের মতো, কর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর কি, সেই জন্য। তো এই তো আমার রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এইভাবে এই শীতের সময় একটু কাজ করলে না দেখা যায় সব কাজ আসলে তার মানে সময়ের মধ্যে হয়ে যায় আর কি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসে মানে সব কাজকর্মগুলো শেষ করে নিলে দেখা যায় বিকালে নিজের জন্য একটু সময় বের করা যায়। তো আমি এভাবেই আসলে করে থাকি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর একটু সময়ের জন্য বসি না, কন্টিনিউ সবগুলো কাজ একসাথে করে নিই। একসাথে করে নিয়ে তারপর এই যে বিকালে আমি নিজের জন্য 1 ঘন্টা আধা ঘন্টা হলেও সময় বের করতে পারি। তো যাই হোক, এই যে দেখাতে বকবক করতে করতে ঝাড়ুও দিয়ে নিচ্ছি। তো রুম ঝাড়ু দেওয়া মোটামুটি কমপ্লিট, এবার খালি ময়লাগুলো ফেলে দিব, তাহলে রুম ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর রুম ঝাড়ু দেওয়ার সাথে সাথে আমার কাজকর্মও কমপ্লিট। তারপর থাকবে সন্ধ্যার সময় কাজকর্ম। তো ওকে নিয়ে পড়তে বসা এই সেই, তারপর সন্ধ্যার সময় তো আরও হালকা পাতলা কাজকর্ম থাকে সেগুলো।
তো যাই হোক চলেন আগে ফেলে দিই আর দরজার সামনেটা একটু ঝাড়ু দিয়ে নিই। দরজার সামনেটা বিশ্বাস করবেন আমি কতবার যে ঝাড়ু দিই তারপরও যেই সেই আর কি, কারণ এখান থেকে যেহেতু সবাই চলাফেরা করে। তো যাই হোক আবার চলে আসলাম সন্ধ্যার পরে, প্রায় 1 ঘন্টা পরে। তো আজকে ভাবলাম একটু ফুচকা করে নিই। তো ঘরে ওর বাবু সেদিন অনেকগুলো ফুচকা নিয়ে আসছিল, তো সেই জন্য আর কি এই যে দেখেন আমি আলু একসাথে সিদ্ধ করে নিলাম। তো আমার সাথে যে আমার কাছে যেহেতু ফুচকার ডাল ছিল না, তো সেই জন্য বুটের ডাল দিয়েই করে নিতেছি। তো আর তার সাথে এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, শসা, টমেটো, তারপর ধনেপাতা, একটা ডিম সব কিছু নিয়ে নিলাম। আর অল্প একটু লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে আগে আমি হাতে একটু এগুলো মাখিয়ে নিলাম। তারপর একটা দিয়ে দিলাম, নুডলসের মশলা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে সেই জন্য। আর তার সাথে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু দিয়ে আবারও মেখে নিচ্ছি। আর এদিকে আমি টক জলটাও রেডি করে নিলাম। তো টক জলের মধ্যে একটু নুডলসের মশলা, চিলি ফ্লেক্স, একটু ধনিয়া পাতা, একটু লবণ আর একটু চিনি দিয়ে টক জলটা রেডি করে নিয়ে এই যে অল্প আমি ফুচকার পুরের মধ্যে দিয়ে দিলাম। এবার আবার হাতে একটু মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে ওইদিকে রেখে দিলাম। রেখে দিয়ে এদিকে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকাগুলো ভাজতে সুন্দর হইতেছে ঠিকই, কিন্তু থালে রাখার একটু পরেই আর কি ফুচকাগুলো একদম চুপসে যাচ্ছে। তো আমার মনে হইতেছে দোকানে যেহেতু অনেক দিন ধরেই থাকে, রোদে টোদে দেওয়া হয় না, মনে হয় এইরকম হইতেছে আর কি। তো দোকান থেকে আনার পরে যদি রোদ লাগিয়ে রাখতাম তাহলে মনে হয় এরকম হইতো না। তো যাই হোক অফ ক্যামেরাতে দেখেন খুব সুন্দর করে থাল টাল সাজিয়ে নিয়ে সৃষ্টিবাবুকে দিয়েছিলাম। সৃষ্টিবাবু খাওয়া দাওয়া করে অফিসে চলেও গেছে, কারণ একটু তাড়াহুড়া ছিল সেই জন্য আর দেখাইতে পাই নাই। ওর বাবু তাড়াতাড়ি খাইয়া চলে গেছে। তো এখন আমরা 3 মা মেয়ে মিলে নিব। আর দেখেন ঘরে তৈরি ফুচকা বিদায় আর কি অনেকগুলো করে আমরা তৈরি করে নিচ্ছি। তো এগুলো যদি দোকান থেকে কিনতে যেতাম তাহলে বুঝেন কতগুলো টাকা হইতো আর কি। তো যাই হোক এদিকে আমার বড় মেয়ে খায়া খায়া রিভিউ দিতেছে আর বলতেছে যে আমার মার হাতে ফুচকা যে এত স্বাদ আমি আগে জানি না। তো এদিকে আমরা 3 জনে মিলে খেয়ে নিচ্ছি। আর মা তো খাবে না, তো মাকে চা বিস্কুট দিয়ে দিলাম। বিস্কুট খাইতেছে বসে বসে আর আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। আর ফুচকা খাইতে খাইতে আজকে বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল।